আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম বিফ বান রেসিপি। এটা খেতে যে এতটা সুস্বাদু তা বানানোর পরেই বুঝতে পারবেন। রান্না করা মাত্র কয়েকটা টুকরো মাংস দিয়েই এই বিফ বানটা তৈরি করে নিয়েছি। তা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। প্রথমেই আমি এখানে একটা বাটিতে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হালকা মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ইস্ট। ইস্টটা যে কোনো মুদির দোকানে পাবেন আপনারা। তো সবগুলো শুকনো উপকরণ আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমরা যেভাবে রুটি বানাই সেভাবে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। তো ডোটা আমার মাখানো হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। আর এখানে আমি রান্না করা কয়েক টুকরো গরুর মাংস নিয়েছি। এটা আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। চলে আসলাম আধ ঘন্টা পর। দেখুন মাশাআল্লাহ ডোটা কিছুটা ফুলে উঠেছে। হাত দিয়ে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। এই থালাটায় আমি বিফ বানগুলো চুলায় বসাবো। এর জন্য থালায় একটুখানি তেল দিয়ে এক সাইডে রেখে দিলাম। তাই ফ্রিতে আমি নামিয়ে নিলাম আটার ডোটা। এটা আমি 4 ভাগে ভাগ করে নিব। এক সমান করে নিচ্ছি। একটা বিফ বান আমি বানিয়ে দেখাচ্ছি। হালকা গুঁড়ি দিয়ে নিলাম। বেলুন দিয়ে এখন বেলে নিচ্ছি। এটা লম্বা আকারে বানিয়ে নিব। দিয়ে দিলাম আমি এখানে বিফ পুরগুলো এক কিনার করে দিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন বিফ বানগুলো আমি কিভাবে বানাচ্ছি। এখন রুটিটা দিয়ে চেপে নিচ্ছি যাতে পুরগুলো না বের হয়ে যায়।
কাটা দিয়ে কেটে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, সব কিছু বুঝিয়ে বলা সম্ভব না। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে বটে নিচ্ছি রোল আকারে। এটা আমি সেই থালাটায় রেখে দিব। তো একইভাবে আমি সবগুলো বিফ বান বানিয়ে নিব। তো একইভাবে আমি সবগুলো বিফ বান বানিয়ে নিয়েছি। এটা একটা তাওয়াল দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো চলে আসলাম 15 মিনিট পরে। দেখুন বানগুলো ফুলে কতটা বড় হয়েছে। এটা একটা সুন্দর কালার আনার জন্য এখানে একটা ডিমের কুসুম নিয়েছি। ব্রাশ দিয়ে আমি বানের গায়ের উপরে লাগিয়ে দিচ্ছি। সবগুলো গায়ের উপর লাগিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে দিলাম আমি। একটু সাইড করে নিচ্ছি, এটা ফুলে ডবল হয়ে যাবে, একটার সাথে আরেকটা লেগে যাবে এর জন্য। এখন চলে যাব আমি বানগুলো ভাপ দেওয়ার জন্য। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের উপর থালাটা দিয়ে দিলাম। এটা আমি আধা ঘন্টার জন্য ভাপ দিব। একটা ঢাকনা দিয়ে দিলাম। তো চলে আসলাম আধ ঘন্টা পর। দেখুন মাশাআল্লাহ বানগুলো কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। একদম সফট। তো নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। একটা চামচ দিয়ে আমি বানগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ নিচটাও আমার একদম পড়েনি। কতটা সফট দেখেই বুঝতে পারছেন। হাত দিলে একদম হাত ডেবে যায়। তো সবগুলো আমি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। এটাও একদম পড়েনি নিচটা। সবগুলো আমার অনেক সফট হয়েছে। একটা বিফ বান আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন পুরো ভর্তি একদম। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।